मॉर्निंग वीडियो इवेंट को लेकर और आसाम वाली कोशिश कर रहे हैं सर ब्रह्मपुत्रा में हो चुका है। सुपर स्ट्रक्चर बनना चालू हुआ है। यहाँ से एक ऐसा ही प्लेस है 10 मिनट के पास जो अम्बेडकर कॉलोनी, उसके आगे एक बर्ड एवियरी है, योगा पार्क है, हेल्थ पार्क है। कंटिन्यूस सर यहाँ से दौड़ते हुए वहाँ पे आप बायो रेमेडिएशन है सर, वो भी एक नया टेक्नोलॉजी है। वहाँ पहले एक बार जाएंगे सर। कोई वर्कर बाई चांस वो में डाल भी देता है चलो चलो আগামীতেও করব, যার মধ্যে রয়েছে হাওড়া রিভার ফ্রন্ট উন্নয়ন প্রকল্প। আর কিছুদিনের মধ্যেই সেই প্রকল্পেরও আমরা ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয় আছেন, AIS সচিব আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আছেন, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দান। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় রয়েছে আশা। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় সাহা মহোদয়কে। আমি এখানে বলেছেন সেগুলো নিশ্চয়ই আমাদের দেখতে হবে। সবাই মিলে ডেভেলপমেন্টের মধ্যে কোন রকম বাধা যাতে না হয় সেটা অবশ্যই আমরা সবাই মিলে আমাদের দেখতে হবে। কারণ সবাই চায় যে ভালোভাবে থাকতে, স্মার্ট সিটি মানে আমরা স্মার্ট হয়ে থাকতে চাই, সেখানে কোনো রকম আপোষ করা যাবে না। তো সেই স্মার্টনেস যদি আমাদের মানে থাকতে হয়, স্মার্টনেসের মানে সেটা জিওগ্রাফিক্যালিও স্মার্টনেস হয়। তো এখানে সবার সহযোগিতা লাগবে এই যে সমস্যাগুলো আছে সমস্যা নিরসন। এখানে অনেকে ভাবতো যে এগুলোতে হাতে দেওয়া যাবে না, হাত দিলেই মুশকিল, কারণ সবাই একটা ইমপিচমেন্টের যে একটা সবসময় একটা যে ওদের কষ্ট হবে। আমরা দেখেছি এখানে যারা ছিল তাদের থাকার ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। অন্যরাও যারা আছে তাদেরকেও যাতে অসুবিধা না হয়, ডেভেলপমেন্টও করবো, একদিকে যাদের সমস্যাও যাতে না হয় মানুষের, তাদেরও ব্যবস্থা আমরা করবো। কাউকে জোর করে কিচ্ছু করবো না, কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে ডেভেলপমেন্ট আমরা করব। অনেকে অনেকভাবে হয়তোবা এখানে বসবাস করছিল, ব্যবসা করছিল, কিন্তু এটাও বুঝতে হবে যে আগামী প্রজন্মের কাছে আমরা এমন এক শহর বা এরকম একটা ত্রিপুরা আমরা দিয়ে যাই যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। সরকার একার পক্ষে সেটা সম্ভব হবে না। আর আমরা এখানে মেয়র সাহেব বলেছেন যে ট্রান্সপারেন্সি সরকার, কোনো জায়গার মধ্যে দুর্নীতির গন্ধ যেন না থাকে, এবং দুর্নীতি করারও উপায় নেই, কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আজকের যে বিভিন্ন কম্পোনেন্ট ডেভেলপমেন্টের এখানে তার ইনোগ্রেশন হলো, আমি আশা করি সেগুলো খালি হলেই হবে না। এখানে আমি যা দেখলাম যে প্রজেক্টের এগুলো কিন্তু মেনটেনেন্সও ভেরি ইম্পর্টেন্ট, মেনটেনেন্সও ইম্পর্টেন্ট। করলাম আর এরপরে দেখা গেল সেখানে কাজ হচ্ছে না, যে সেটা কিন্তু চলবে না। সেটা অবশ্যই আমাদের করতে হবে এবং আমাদের দেখেও রাখতে হবে। নিশ্চয়ই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা দেখবেন, এবং আমাদের যিনি এখানে সেক্রেটারি মহোদয় আছেন অভিষেক সিং, উনিও এই বিষয়ে তৎপর। আমি ধন্যবাদ দেব আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিও শৈলেশ কুমার যাদব। উনাকে কোনো কাজ দিলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় যে নিশ্চয়ই কাজটা বেরিয়ে আসবে, এবং আমরা দেখছি যখনই যে কাজ দেয় সেগুলো কাজ হয়ে যায়। এবং এর মধ্যে আপনারা দেখেছেন এয়ারপোর্টের থেকে যে রাস্তাটা কয়েক মাসের মধ্যে এটা ডেভেলপ প্রায়
শুরু হয়ে গেছে, কমপ্লিটের পথে। এখানে গাছ মাঝখানে সেই হায়দ্রাবাদ থেকে গাছ আনছে, হায়দ্রাবাদ থেকে গাছ আনা হচ্ছে, সেখানে লাগানো হবে মিডল পোর্শনে 2 সাইডে। এবং যে ইলেকট্রিকের যে ল্যাম্প লাগানো হবে, আমি বলেছি দ্য বেস্ট আপনি লাগাবেন। আমি গুয়াহাটিতে গিয়েছিলাম, গুয়াহাটির যে এয়ারপোর্ট থেকে যে ল্যাম্প পোস্টগুলো লাগানো হয়েছিল, আমি দেখলাম মানে সেটা মানে আমার কাছে পছন্দ হয়। তো আমরা বললাম যে জাগুয়ার কোম্পানি, ওটা আমরা যখন মিটিং করলাম তো সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে খুব সুন্দর এরকম দিলেই বেটার। তো তার অর্ডারও আমরা দিয়ে দিয়েছি। এবং মানে স্মার্ট সিটি মানে স্মার্টই হতে হবে। তো সেই দিশায় কাজ করছে। যেখানে আমরা দেখবো যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, আমি বারবার একটা কথা বলি, সমস্যার সমাধান করে আমরা সরকারে থাকতে চাই। আর আগে আমরা দেখতাম সমস্যার সৃষ্টি করে থাকতে চাই। গতকালকেও একটা ঘটনার বিষয় আপনারা জানেন, আমরা সমস্যার সমাধান করেছি। এর আগেও বহু সময় যখন বেশি সমস্যা হয়, সমস্যা দেখতে হবে যে আমাদের মানে উদ্দেশ্যটা কি। আমাদের সদ ইচ্ছা যদি থাকে সব সমস্যার সমাধান সম্ভব, যদি না হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে কথা বলবো। আর ইম্পসিবল আমার মনে হয় আমাদের ডিকশনারির মধ্যে ইম্পসিবল শব্দটা উঠিয়ে দিলে ভালো হয়। আবার অনেকে বলে যে ইম্পসিবলের মধ্যেই নাকি পসিবলের কথা বলে, ইম্পসিবল মানে আই এম পসিবল, এই কথা অনেক সময় শুনি। কাজে আমরা কিন্তু নেগেটিভটা না বলে পজিটিভ যদি চিন্তা করি তাহলে সব কিছুরই সমাধান হবে। এবং মানুষ আমরা সবাই একত্রিত, আমরা এই সবাই মিলে একসাথে থাকবো, জাতি জনজাতি সবাই মিলে আমরা একসাথে থাকবো। আমাদের মধ্যে কোনো রকম ডিভিশন যেন না আসে। সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই, এই দিশায় আমরা চলি। আমাদের প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। অর্থাৎ এখানে ভারতবর্ষের মধ্যে 4টে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি আগে, কথায় কোথায় রায়ট হতো, এখন কিন্তু এগুলো দেখা যায় না, কোথাও নাই। এবং মানে সরকারে আসা মানে সেখানে দুর্নীতির গন্ধ, এটা যেমন স্ক্যামের সরকার, এবং সরকারে আসার অর্থই এটা। এবং রায়ট হতো, এগুলো তো এখন আমরা দেখতে পাই না কোথাও। তো এই যে একটা দেশের যে এখন সার্বিক পরিস্থিতি এত সুন্দর হয়েছে, আর তাত্ত্বিক কথা বলে লাভ নেই। বিদেশির যে তাত্ত্বিক যে ওনাদের যে ফিলোসফি, এই তাত্ত্বিক ফিলোসফি এখন মানুষ আর নেবে না, আর নেয়ও না। আর মিশ্র যে তাত্ত্বিক আবার অনেকে আছে মিশ্র ফিলোসফি, সেটাও চলবে না। আমাদের এখানে ফিলোসফি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাত্মক মানববাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম। ইজমের বেস্ট এখন সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে পণ্ডিত দীনদয়ালজির যে ইজম, যে আমরা সবাইকে নিয়ে চলতে হবে। আমরা ওই শ্রমিক মালিক মাঝখানে অর্থ তোমাকে চুষে খাচ্ছে, এগুলো হবে না। কাজের বিনিময়ে তার পয়সা দিতে হবে, এবং সবাই মালিককেও বাঁচাতে হবে, এবং যারা কর্মচারীরা আছে শ্রমিকরা আছে তাদেরকেও দেখে রাখতে হবে। এখন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এত স্কিম করছেন, যেগুলো স্কিম আপনি উঠিয়ে দেখুন না, সব তো গরিব মানুষদের জন্য স্কিম করছে। আমরাও সেইভাবে যতগুলো স্কিম করি, আমরাও সেই স্কিমগুলো সাধারণ মানুষ, গরিব মানুষ এবং সব মানুষের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং আশা করি মানুষ এখন বুঝতে পারছে যে আসলে কিভাবে দেশকে চালাতে হবে, কিভাবে কোন দেশের যারা আজকে পরিচালনায় আছে, কোন দলকে আমাদের এখন দেশকে বা রাজ্যকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের উপর সমর্থন যদি না রাখি তাহলে কোনোদিন এই রাজ্য বা দেশ শক্তিশালী হবে না। সবাইকে অসংখ্য